রাজধানীর বাজারে কিছুটা কমেছে সবজির দাম। ছুটির দিনে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AH হিমেল। হিমেল, ছুটির দিনে রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? ইশিকা, আমরা সকাল থেকে রাজধানী কারওয়ান বাজারে পর্যবেক্ষণ করে যেটি দেখছি যে আজকে সকাল থেকেও বৃষ্টি হওয়াতে কিন্তু ক্রেতাদের সংখ্যা কম লক্ষ্য করা গিয়েছে এবং আমরা যেটা দেখেছি যে এখানকার নিত্যপণ্যের যে সবজির বাজারগুলো সেগুলো কিন্তু যথারীতি গত সপ্তাহে এবং আজকে পর্যন্ত কিন্তু দাম যথেষ্ট সহনীয় পর্যায়ে রয়েছে। 30 টাকা থেকে শুরু করে 50 টাকা কেজি পর্যন্ত কিন্তু বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে এবং এখানকার তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে বাজার মনিটরিং এবং সিন্ডিকেটের বিষয়টি নিয়ন্ত্রণ থাকায় কিন্তু দাম যথেষ্ট সহনীয় পর্যায়ে রয়েছে এবং তারা কিন্তু স্বস্তিতে বাজার করতে পারছেন। তেমনটাই কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন এই কারওয়ান বাজারের বিক্রেতারা বলছেন সরবরাহ ঠিক থাকায় কিন্তু তারাও কিন্তু যে দাম সেই দামে কম দামে বিক্রি করতে পারছেন। আমরা মশলার বাজারে বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে মশলার বাজারে যথেষ্ট ভিড় বাড়ছে ক্রমে এবং মশলার বাজারে এলাচির দাম বেড়েছে এবং অন্যান্য মশলার দাম কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রণ রয়েছে, আগের দামে বিক্রি হচ্ছে। মাছ, মুরগি এবং গরুর মাংস কিন্তু আগের দামে বিক্রি হচ্ছে। শুধু মাছের দাম কেজিপ্রতি 10 থেকে 15 টাকা করে বেড়েছে। আমরা তেমনটাই কিন্তু জানতে পেরেছি রাজধানী কারওয়ান বাজার থেকে। রাজধানী কারওয়ান বাজারের বাজার পরিস্থিতি এই ছিল আমার কাছে সর্বশেষ। ইশিকা, আপনাকে খুলনার সপ্তাহের বাজার পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। বাজার দর কেমন দেখছেন আর ক্রেতা বিক্রেতাদের কি প্রতিক্রিয়া, বিস্তারিত জানাবেন। খুলনায় কিন্তু বৈরী আবহাওয়া চলছে। এই বৈরী আবহাওয়ার ভিতর কিন্তু খুলনায় নিত্য পণ্যের যে দ্রব্যমূল্য সেগুলো কিন্তু বেশ নিয়ন্ত্রণে আছে। আজ কিন্তু খুলনায় পেঁয়াজ 45 থেকে 55 টাকা করে কেজিতে বিক্রি হয়েছে, রসুন 100 থেকে 110 টাকা, আলু 15 থেকে 20 টাকা করে কেজিতে বিক্রি হয়েছে, লাউ কিন্তু প্রতি পিস 20 থেকে 30 টাকা, ভেন্ডি 15 থেকে 20 টাকা করে কেজি, খিরায় 10 থেকে 15 টাকা করে কেজিতে বিক্রি হয়েছে। তবে বৃষ্টির কারণে ঝালের দামের কিন্তু একটু ঊর্ধ্বগতি আমরা দেখতে পেয়েছি। সেটা হচ্ছে ঝাল কিন্তু আগে 40 থেকে 50 টাকা বিক্রি হলেও আজ কিন্তু 80 থেকে 100 টাকা পর্যন্ত চলে গিয়েছে। আমরা মাছের বাজারে খবর নিয়ে দেখেছি, সেখানে কিন্তু রুই মাছ 250 থেকে 300 টাকা, তেলাপিয়া 150 থেকে 200 টাকা কেজি বিক্রি হলেও চিংড়ি মাছের দামে কিন্তু ঊর্ধ্বমুখী। চিংড়ি মাছ কিন্তু 800 থেকে 1000 টাকা করে কেজিতে করে বিক্রি হচ্ছে। একটু মাংসের বাজারে বিষয় যেটি হয়েছে, ব্রয়লার মুরগি কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে আছে, 170 থেকে 200 টাকায় বেজি। তবে লেয়ার কিন্তু 270 থেকে 350 টাকার ভিতর আসলে দাম বেড়ে গিয়েছে। তবে গরুর মাংস কিন্তু আগের দামই আছে, 720 থেকে 750 ভিতর আছে। সব মিলে খুলনার নিত্যপণ্যের বাজার কিন্তু বেশ সহনীয় পর্যায়ে আছে বলেই কিন্তু বক্তারা দাবি করছে। খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।